বাংলার গ্রামেগঞ্জে না এমন অনেক লোককথা চালু আছে যেগুলো শুধু আমাদের ভয় দেখানোর জন্যই নয়, এগুলো আসলে আমাদের মনে করিয়ে দেয় পুরনো দিনের প্রথা, অনুশোচনা আর তার কি সাংঘাতিক পরিণাম হতে পারে সেই কথা। তো আজ আমরা ঠিক এমনই এক গা ঝমঝমে কাহিনীর গভীরে যাব। নামটা হল ফাঁসির দড়ি, এক অপবিত্র কবরের গল্প। ভাবুন তো একবার, অমাবস্যার রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে চারজন লোক কাঁধে একটা কফিন নিয়ে এগিয়ে চলেছে। এই একটা দৃশ্যই কিন্তু বলে দেয় যে সামনে অশুভ কিছু একটা অপেক্ষা করছে। আর ঠিক এখান থেকেই আমাদের আজকের গল্পের শুরু। কিন্তু এই যে ভৌতিক ঘটনা, এর মূলে যেতে হলে আমাদের প্রথমে একটা মানবিক ট্র্যাজেডির গল্প জানতে হবে। মানে, একটা আত্মা কেন এতটা অশান্ত হয়ে উঠল? চলুন আগে সেই পেছনের গল্পটা একটু জেনে আসা যাক। এই গল্পের একেবারে কেন্দ্রে আছে মিনতি, রহিমপুর গ্রামের মাতব্বর রফিক মণ্ডলের একমাত্র মেয়ে। মিনতি ভালোবাসত পাশের বাড়িরই এক গরিব ঘরের ছেলেকে, কিন্তু তার বাবা মানে গ্রামের মাতব্বর নিজের সম্মান আর মর্যাদার কথা ভেবে এই সম্পর্কটা কিছুতেই মেনে নেননি। উল্টে মিনতির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার বিয়ে ঠিক করে ফেলেন। আর তারপরই ঘটে সেই মর্মান্তিক ঘটনাটা। ঠিক নিজের বিয়ের দিন মিনতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এভাবেই একটা ভালোবাসার গল্প ভীষণ করুণভাবে শেষ হয়ে যায়। কিন্তু মিনতির মৃত্যুটা ছিল গল্পের শুরু। আসল ভুল, মানে যে ভুলটার জন্য এত কিছু, সেটা হয় এরপরে, যখন গ্রামবাসী তার শেষকৃত্য করতে যায়। আর এই একটা মাত্র ভুলই পুরো গ্রামটাকে একটা ভয়ঙ্কর অভিশাপের দিকে ঠেলে দেয়। এখানে একটা বিষয় আমাদের একটু পরিষ্কারভাবে বুঝতে হবে, সেটা হলো জানাজা। এটা আসলে মুসলিমদের একটা শেষকৃত্যের প্রার্থনা। মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত বা ক্ষমার জন্য সবাই মিলেই প্রার্থনাটা করে থাকে। এটা শুধু একটা ধর্মীয় রীতিই নয়, একটা সামাজিক দায়িত্বও বটে। কিন্তু ওই যে রহিমপুর গ্রাম, সেখানে একটা অদ্ভুত প্রথা ছিল। প্রথাটা হলো, যারা অপঘাতে মরা, মানে অস্বাভাবিকভাবে মারা যায়, যেমন ধরুন আত্মহত্যা, তাদের জানাজা ছাড়াই দাফন করা হয়। আর মিনতির কপালেও ঠিক এটাই ঘটল। তাকে তার এই শেষ অধিকারটুকু থেকেও বঞ্চিত করা হলো। আর এখান থেকেই জন্ম নিল এক ভয়ঙ্কর অধ্যায়। এরপর যা শুরু হলো, তাকে প্রকৃতির প্রতিশোধ ছাড়া আর কিছুই বলা যায় না। মনে হচ্ছিল যেন মিনতির ওই অপবিত্র কবরটা গোটা পৃথিবীকে রাগিয়ে দিয়েছে। আর গ্রামবাসীর করা সেই ভুলের শাস্তি হয়ে নেমে এলো এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। মিনিতিকে দাফন করার ঠিক পর থেকেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। একদিন, দুদিন না, একটানা ৩ দিন ধরে চলল সেই বৃষ্টি। থামার কোনো নামই নেই। আর এই থামতে না চাওয়া বৃষ্টিটাই খুব তাড়াতাড়ি এক ভয়ঙ্কর রূপ নিল। দেখতে দেখতে পুরো রহিমপুর গ্রাম চলে গেল পানির নিচে। মানুষের ঘরবাড়ি, এতদিনের জমানো সংসার, সবকিছু বন্যার জলে ভেসে যেতে লাগল। যারা কোনো ক্রমে প্রাণে বাঁচল, তার একটা নৌকায় করে গ্রামের সবচেয়ে উঁচু জায়গা, একটা মন্দিরের দিকে পালানোর চেষ্টা করতে লাগল। কিন্তু এই বন্যাটা শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটা ছিল এক অতিপ্রাকৃত আতঙ্কের শুরু। গ্রামবাসীরা যখন ভাবছে যে তারা হয়তো কোনোভাবে বেঁচে গেল, ঠিক তখনই তারা এমন কিছুর মুখোমুখি হল যা তাদের ভাবনারও বাইরে ছিল। নৌকায় করে পালাতে থাকা মানুষগুলো হঠাৎ করেই অর্ধেক ডুবে থাকা একটা মরা গাছের দিকে তাকিয়ে যেন জমে গেল। তারা যা দেখল তা অবিশ্বাস্য। যে মৃতদেহটাকে তারা নিজেদের হাতে কবর দিয়েছিল, সেই মৃতদেহটা এখন গাছের ডালে ঝুলছে। আর ভয়টা এখানেই থেমে থাকেনি। মিনতির লাশটা বাতাসে দুলছে, আর তার দুটো স্থির চোখ যেন সরাসরি নৌকার মানুষগুলোর দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন কোনো এক অদৃশ্য শক্তি নৌকাটাকে ওই গাছের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এরপর থেকে তো অবস্থা আরও খারাপ হতে শুরু করল। মিনতির লাশটা গ্রামের সব জায়গায় দেখা যেতে লাগল। কখনো কারো বিছানায়, কখনো বা বাড়ির ছাদে, আবার কখনো উঠোনে। আর তার সাথে পুরো গ্রামটা একটা পচা বিশ্রী গন্ধে ভরে গেল। এবার গ্রামবাসীরা বুঝতে পারল, এটা কোনো সাধারণ ঘটনা নয়। কবরে রাখা লাশ কি করে গাছের ডালে উঠে আসে? এটা নিশ্চয়ই কোনো অতৃপ্ত আত্মার অভিশাপ। তাদের ভয়টা এবার আতঙ্কে পরিণত হল। যখন ভয় আর ভোগান্তি একেবারে চরমে পৌঁছাল, তখন গ্রামবাসীরা তাদের ভুলটা শোধরানোর জন্য পথ খুঁজতে শুরু করল। তারা বুঝতে পারছিল যে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, ওই অতৃপ্ত আত্মাকে শান্ত করা। এই সময়ে গ্রামের ইমাম সাহেব এগিয়ে এলেন।
তিনি সবাইকে বললেন, এটা মস্ত বড় ভুল হয়ে গেছে। অপঘাতে মরলেও সে তো আল্লাহরই বান্দা, ওর আত্মাটা অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। লাশ তুলে এনে আবার নিয়ম মেনে জানাজা দিয়ে দাফন করতে হবে। তো ইমামের কথা শুনে সবাই মিলে গেল মিন্তির কবর খুঁড়তে। উদ্দেশ্য একটাই, লাশটা তুলে ঠিকমতো জানাজা দিয়ে আবার দাফন করা। কিন্তু কবরটা খোঁড়ার পর তারা যা দেখল, তাতে সবার রক্ত যেন জমে বরফ হয়ে গেল। কবরটা একদম খালি, ভেতরে কোনো লাশই নেই। এই ঘটনাটাই কিন্তু গল্পের মূল বার্তাটা একদম স্পষ্ট করে দেয়। দেখুন, প্রথমবার যখন জানাজা ছাড়াই দাফন করা হলো, তখন মিন্তির আত্মা অভিশপ্ত হয়ে গেল, আর পৃথিবীও যেন তার শরীরটাকে গ্রহণ করল না। কিন্তু দ্বিতীয়বার যখন সব নিয়ম মেনে সম্মান দিয়ে দাফন করা হলো, তখন তার আত্মা শান্ত হলো আর গ্রামেও শান্তি ফিরে এলো। নিজেদের ভুলটা বুঝতে পারার পর আর সেটা শোধরানোর আন্তরিক চেষ্টার পর অবশেষে প্রকৃতি আর আত্মা দুটোই শান্ত হল। গ্রামে আবার আগের মতো স্বাভাবিক অবস্থা ফিরে এলো, যেন একটা লম্বা দুঃস্বপ্নের অবস্থান ঘটল। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত বন্যার পানিতে মিন্তির ফুলে ওঠা লাশটা পাওয়া গেল। এবার আর কোনো ভুল নয়, পুরো গ্রামবাসী মিলে তার জানাজা পড়ল এবং সব নিয়ম মেনে যথাযথ সম্মানের সাথে তাকে আবার দাফন করল। আর আশ্চর্য ব্যাপার হলো, ঠিক সেই রাত থেকেই বন্যার পানি তরতর করে নামতে শুরু করল। পরদিন সকালে যখন সবার ঘুম ভাঙল, তারা দেখল একটা শান্ত রৌদ্রোজ্জ্বল গ্রাম। মিনতি অবশেষে শান্তি পেয়েছিল, আর তার এই শান্ত হওয়ার সাথে সাথেই সে যেন গ্রামের সমস্ত অভিশাপ আর হাহাকার নিজের সাথে করে নিয়ে গেল। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আচ্ছা, এটা কি সত্যিই একটা অতৃপ্ত আত্মার রাগ ছিল, নাকি একটা গোটা গ্রামের সম্মিলিত অপরাধবোধই তাদের তাড়া করে ফিরেছিল? এর উত্তরটা হয়তো সবার নিজের ভাবনার উপরেই ছেড়ে দেওয়া ভালো।